less than your life? একজন সিরিয়াস নায়কই নয়, বরং কমেডি করেও সকলের মন জয় করেছেন সুপারহিট হিরো জিদ্দা। বর্তমানে বেশিরভাগ মুভি জিদ্দার অ্যাকশন মুভি। সেই অ্যাকশন হিরো একটু অন্যরকম ধাঁচের মুভি নিয়ে হাজির হলো আমাদের সামনে, তাও আবার বুমেরাং এর মধ্য দিয়ে। তবে অ্যাকশন মুভিগুলিতেও হালকা কমেডির ছোঁয়া তো থাকেই। আর এই ছবিতে গল্পটির সম্পূর্ণটাই কমিক সিচুয়েশনের ওপর ভিত্তি করে। যাই হোক, পরিচালক সৌভিক কুন্ডু। শুধু কমেডি বলে ভুল হবে, শুধু কমেডি নয়, অ্যান্ড্রো হিউম্যানয়েড রোবটের কর্মকাণ্ড। সেই রোবটটি আবার মুভিটিতে সমর সেনের স্ত্রীর মতো দেখতে। রোবটটির নাম দেওয়া হয় ঈশা। কম্পিউটার বিজ্ঞানের গবেষণা নিয়ে আগ্রহী সমর সেন নতুন কিছু আবিষ্কার করতে চান। ধনী শ্বশুর অর্থাৎ রজতাভ দত্তের ব্যবসাতে পার্টনার হতে একদমই চান না। যখন তার স্ত্রী অর্থাৎ সমর সেনের স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে যায়, ঠিক সেই সময় থেকেই সমর সেন তার সহকারী অয়ন অর্থাৎ সৌরভকে নিয়ে জীবন্ত রোবট তৈরির কাজ শুরু করে। নিজের স্ত্রীর মতো রোবট বানিয়ে সমর সেন বেশ ঝামেলায় পড়ে। শুধু সমর নয়, ঈশা, অয়নের বান্ধবী বৈশাখী অর্থাৎ দেবচন্দ্রিমা সবাই মিলে একটা কেলেঙ্কারিতে পড়ে। ডায়লগ এবং নানান সিচুয়েশনে মিলেমিশে তৈরি। একদিকে যেমন তোমরা সমরের অবস্থা দেখে চরমভাবে হেসে উঠবে, ঠিক অন্যদিকে সমর কিভাবে এই সমস্যার সমাধান করবে এই নিয়ে তোমরা বেশ চিন্তাতেও পড়বে। অ্যাকশন হিরো অথচ অ্যাকশন থাকবে না, এটা কি হয়? না, এখানেও অ্যাকশন রয়েছে, তবে শুধুমাত্র প্রথম আর শেষে। শূন্যে বাইক চালিয়ে একটা শিশুকে উদ্ধার করার দৃশ্যে এটাই প্রমাণ করে যে বাইকটি কেবল বৈজ্ঞানিক প্রযুক্তির বাইকই নয়, বরং এটা কম্পিউটার বিজ্ঞানকে কাজে লাগিয়ে বিপদের সময়ও কিন্তু চালানো যায়। শেষে অবশ্য একটা চমক আছে, আর এটা দেখতে গেলে তোমাদের মুভিটি অবশ্যই দেখতে হবে। সত্যি বলতে পুরোপুরি হলিউড টাইপ না হলেও এটাকে প্রফেশনাল বলা যাবে না, এটা কিন্তু একদমই নয়। যথেষ্ট চেষ্টা করা হয়েছে। বিজ্ঞানকে কাজে লাগিয়ে গ্রাফিক্স এবং বৈজ্ঞানিক যে দৃশ্যগুলি রয়েছে সেগুলো খুবই মন কাড়বে এবং আকর্ষণীয় ভাবে সেটাকে তৈরি করা হয়েছে। সত্যি বলতে যে ডায়লগগুলি রয়েছে সেগুলো প্রতি মুহূর্তে হাসাবে। যেমন ধরো তার মধ্যে একটা, টমাস আলভা এডিসন প্রেম করলে তাকে আর ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করতে হতো না, কিংবা নিশা রোবটকে চার্জ দেওয়ার যে ব্যাপারটা সেটা নিয়ে চীনা দালালের যে দৃশ্যটা রয়েছিল সেটা। সত্যি বলতে ফুল এনজয়ের একটা মুভি এটা। হাসি আর বিজ্ঞানের মিক্সড একটা সাইফাই কমেডি, যেটা বাংলা ঘরানায় হাততালি পাওয়ার মতোই একটা মুভি। আর বলতেই হয় রুক্মিণী দুটি ক্যারেক্টারকে অসাধারণ ভাবে করেছেন। যখন যেমনটা প্রয়োজন তখন তেমনটা, কোথাও খামতি নেই। এর ভিডিওটি এত পর্যন্তই। তোমরা যারা মুভিটি ইতিমধ্যে দেখে নিয়েছো তাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাও। যদি এর বাইরে অন্য কোনো মতামত থাকে তোমরা জানো কি করতে হবে, কমেন্ট সেকশনে জানাতে হবে আমাকে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে চটপট আমার সঙ্গে জয়েন হয়ে যাও নতুন নতুন আপডেট পেতে আর আমার সঙ্গে নতুন নতুন বিষয়ে আলোচনা করতে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুললে চলবে না। এই মুভিরই এক্সপ্লেনেশন নিয়ে হাজির হবো যদি তোমাদের ভোট পড়ে। তো তোমরা তোমাদের কমেন্ট সেকশনে জানাও যে মুভিটির এক্সপ্লেনেশন তোমরা চাও কিনা, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব সেই এক্সপ্লেনেশনটা নিয়ে আসার। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।